আমাদের শ্রমিক ভাই বোনরা অধিক সময় তারা কর্মক্ষেত্রে ব্যয় করেন। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই তাদের কর্মপরিবেশেই সময় কাটাতে হয়। কাজেই সেখানকার পরিবেশ যাতে অনুকূল হয়, সেখানকার পরিবেশ যাতে শোভন হয়, সে বিষয়টির ব্যাপারে অবশ্যই আমাদের সকলকেই মনোযোগী হতে হবে। বর্তমানে যেমন তীব্র দাবদাহ, এত বেশি গরম, এর মাঝেও কিভাবে তারা সেই কারখানা পরিসরে কাজ করবেন, সেখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে এবং তাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা থাকতে হবে, সেখানে সুপেয় পানির ব্যবস্থা থাকতে হবে। এই সকল বিষয় নিশ্চিতের মধ্য দিয়েই শোভন পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এমনকি পোশাক কি পরবেন সেটাও নির্দিষ্ট করে থাকা ভালো, যা সহনীয় পর্যায়ে এই তাপমাত্রাকে আমরা যাতে নিয়ন্ত্রণ করতে পারি সেই কারখানাগুলোর মধ্যে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস অর্থাৎ অকুপেশনাল হ্যাজার্ড অ্যান্ড সেফটি, এই বিষয়ে আমাদের 4টা পিলার বা 4টা স্তম্ভের প্রতি মনোযোগী হতে হবে। একটা হচ্ছে ম্যানেজমেন্ট কমিটির একটা কমিটমেন্ট থাকতে হবে, হ্যাজার্ড কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্টের প্রতি দৃষ্টি দিতে হবে, ট্রেনিং এবং কমিউনিকেশনকে আরও বেশি জোরদার করতে হবে এবং শ্রমিকদের অংশগ্রহণকেও সেই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত এবং নিশ্চিত করতে হবে। যারা ম্যানেজমেন্ট কমিটিতে থাকবেন বা ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন, তারা প্রতিটি কারখানা এবং প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সেই শ্রমিক ভাই বোনদেরকে তাদের পেশাগত স্বাস্থ্যের বিষয় কি কি ঝুঁকি আছে সে বিষয়গুলো সম্পর্কে অবশ্যই অবহিত করতে হবে এবং সেই বিষয়ে যথাযথ তথ্য যাতে শ্রমিক ভাই বোনদের কাছে থাকে সেটা নিশ্চিত করতে হবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা শিল্প কারখানাই হোক, যেটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অথবা কনস্ট্রাকশন সাইট হোক কিংবা সার্ভিস সেক্টর হোক, প্রতিটি ক্ষেত্রেই এই বিষয়গুলো অবশ্যই পালনীয় এবং প্রতিটি ক্ষেত্রে এর কিছুটা ভিন্নতাও থাকবে। যেমন নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে কনস্ট্রাকশন সাইটের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা অনেক বেশি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। প্রতিটা ক্ষেত্রে কর্মসংস্থানের জায়গায় বা স্থানে যাতে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা হয় সেই বিষয়টি আজকে বাংলাদেশ শ্রম আইন এবং শ্রম বিধিমালা দ্বারাও নির্ধারণ করা হয়েছে।